রাস্তার পাশে পড়ে থাকা আহত কুকুর বিড়াল দেখলে অনেকে ফিরেও তাকায় না। এসব অবহেলিত প্রাণীদের জীবন বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের একদল তরুণ তরুণী। স্বার্থের কোনো হিসাব নিকেশ ছাড়াই প্রাণীদের পাশে দাঁড়িয়েছেন তারা। হাটবাজার শহরের অলিগলি যেখানেই মিলছে আহত ও ক্ষুধার্ত প্রাণী, সেখানেই ছুটছেন তারা। নিজেদের অর্থ ব্যয়ে প্রাণীদের খাবার ও চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন প্রাণীপ্রেমী তরুণ তরুণীরা। আমরা আসলে কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে পথপ্রাণীদের নিয়ে কাজ করছি, যেমন কুকুর বিড়াল সহ অন্যান্য প্রাণী পাখি এদের নিয়ে কাজ করছি। বিভিন্ন জায়গায় যখন কুকুর বিড়াল অসুস্থ হয়ে পড়ে থাকে আমাদের কাছে খবর আসে, আমরা তৎক্ষণাৎ ছুটে যাই, গিয়ে ওইটা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। বেশিরভাগ সময়ই রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে অবস্থা গুরুতর হলে নিয়ে যাওয়া হয় আশ্রয় কেন্দ্রে। তাদের নিজস্ব উদ্যোগে তৈরি এই কেন্দ্রে 20টিরও বেশি কুকুর বিড়াল জায়গা পেয়েছে। তাদেরকে বাসায় নিয়ে এসে ট্রিটমেন্ট দিয়ে রিলিজ করে দেওয়া, দিয়ে আসি আবার সেই জায়গায়। আমি চাবো এই কাজ করতে গিয়ে অসংখ্যবার কুকুর বিড়ালের আমি কামড় খেয়েছি, তারপরও আমি থেমে থাকিনি। এই প্রাণীপ্রেমীদের দলের সদস্য সংখ্যা 6 জন, যারা নিজেদের উপার্জিত অর্থের বড় একটি অংশ ব্যয় করছেন বঞ্চিত প্রাণীদের পিছনে। তারা বলছেন, এসব প্রাণী বলতে না পারলেও কষ্ট অনুভব করতে পারে, ওদের বাঁচাতে পারলেই তাদের বড় প্রাপ্তি। আমাদের টিম মেম্বার আমরা সবাই আসলে স্টুডেন্ট। আমাদের নিজের অর্থায়নে আমরা যতটুকু পারি কুড়িগ্রামে পশু পাখি এবং অবহেলিত যত জীবজন্তু আছে সবাইকে নিয়েই আমরা কাজ করার চেষ্টা করতেছি। তো আসলে আমাদের তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ আমাদের নিজের পকেট খরচের যে টাকাটা বাঁচাইতে পারি সেইটা দিয়েই আমরা কাজ করি। আহত, ক্ষুধার্ত ও বঞ্চিত প্রাণীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এতে চিকিৎসা ও খাবারের সংকটে অনেক প্রাণ ঝরে যাচ্ছে। এমন বাস্তবতায় কুড়িগ্রামের এই তরুণদের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। মা ছাড়া 4টে বাচ্চা খুব অসহায় অবস্থায়। কুড়িগ্রাম থেকেই লোক আসে, ছেলেমেয়েরা আসিয়ে এদেরকে দেখশন করে। যারা যাদের সামর্থ্য আছে, হয়তো বা তারা নিজেরা কাজ করতে পারতেছে না অনেক ব্যস্ততার কারণে, তারা যেন এসে আমাদের পাশে দাঁড়ায়। আর যারা পারে তারা যেন নিজেরাই যতটুকু পারে অবহেলিত পশু পাখিদের পাশে থাকে, তাদের নিয়ে একটু সাহায্য করার চেষ্টা করে। উদ্যোক্তাদের দাবি, সমাজের মানুষ এগিয়ে আসলে তারা আরও বড় পরিসরে কাজ করতে পারবে। সেই সাথে অসহায় প্রাণীদের নিরাপদ আশ্রয় গড়ে তোলা সম্ভব বলেও মনে করছেন তারা। সালাউদ্দিন সাজু, কালবেলা।